আমি সবার সঙ্গে একটা ঘরোয়া বৈঠক করার জন্য অনেকদিন থেকে চিন্তা করছিলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে হবে। বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো বাংলাদেশ পুলিশ। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতিমধ্যে 7 মাস পার করে ফেলেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কি সংস্কার করতে চাই তা করে ফেলতে হবে খুব দ্রুত। আপনারও সংস্কারের কথা বলছেন, কারো জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। কাজটি করতে হবে এবং সেটি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজ সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিশেষ বৈঠকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সরকার যা কিছু করতে চাই শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তিনি বলেন, দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ। তিনি বলেন, পুলিশের কথা প্রসঙ্গে বারবার আমরা দুটো শব্দ বলছি, আইন ও শৃঙ্খলা। পুলিশের হাতে এটিকে এক্সিকিউট করতে হবে। এ পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কিছুই থাকে না। ডক্টর ইউনুস বলেন, আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি জিনিসগুলো সৃষ্টি করা সম্ভব। আইন শৃঙ্খলা না থাকলে যত বড় চিন্তা করা হোক এবং যত টাকা থাকুক কোনো কাজে আসবে না। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে পুলিশের অত্যন্ত বেগ পেতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো সমাধানের চেষ্টা করব। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পাই। এটিকে যেন না হারিয়ে ফেলি আমরাও সে চেষ্টা করব। ভবিষ্যতে যারা আসবে তারাও চেষ্টা করবে যেন পথটা আমরা সৃষ্টি করে দেই। এ পথ সৃষ্টির ক্ষেত্রে পুলিশ বাহিনী একটি মস্ত বড় ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।